রাত্রে রুটির সাথে হোক কিংবা দুপুরে লাঞ্চের পাতে ভাতের সাথে, ডিনারের সাথে দারুণ যায় আজকের এই রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। ডিনারের জন্য সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানানো রুটি বা ভাতের সাথে যায় এমন একটা রেসিপি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য, যেটা বানানো অত্যন্ত সহজ আর একটা পদই হয়ে যাবে যথেষ্ট। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। এখানে আমরা নিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দেব। ফোড়নটা খুব ইম্পর্টেন্ট। 1/4 টিস্পুন 5 ফোড়ন, 1/4 টিস্পুন মৌরি, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন সাদা বা হলুদ সর্ষে, আর হচ্ছে কয়েকটা কারি পাতা। 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো কেটে রাখা আলু। 3টে ছোটো সাইজের আলুকে ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে ফোড়নের মধ্যে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি আমরা কুমড়ো। মিষ্টি কুমড়ো আমি এখানে ব্যবহার করেছি 300 গ্রাম মতো। আপনারা মিষ্টি কুমড়োর বদলে সেম রেসিপি কিন্তু কাঁচা কুমড়ো দিয়েও করতে পারেন। কুমড়োটাকে দিয়ে আলুর সাথে আরও মিনিট খানেক নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে এবার আমরা এটাকে মিনিট 2 সময় নিয়ে ভেজে নেব। এই যে রেসিপিটাতে আমরা ফোড়নগুলো ব্যবহার করলাম, এই প্রতিটা ফোড়ন কিন্তু এই রেসিপির একটা ইউএসপি, অর্থাৎ এই ফোড়নের গুণেই কিন্তু রান্নাটা হয়ে ওঠে একদম ফাটাফাটি। তবে হ্যাঁ, নামাবার আগে দুটো জিনিস যেটা কিন্তু এই রেসিপির দারুণ একটা জিনিস: 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো। এই গেল আমাদের ড্রাই স্পাইসেস। ড্রাই স্পাইসেসগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিনিট খানেক সময় নিয়ে নেড়ে চেড়ে নিন। আর তারপর এতে দিয়ে দিন পরিমাণ মতো জল। আমি এখানে মোটামুটি 300 মিলিলিটার জল অ্যাড করলাম। জলটা দিয়ে মিক্স করে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো চিনি। চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন রান্নার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। গোটা কয়েক কাঁচা লঙ্কা দিয়ে এবার দিয়ে দিন 1/2 কাপ পরিমাণ টক দই। হ্যাঁ, টক দইটা এই পর্যায়েই দেবেন, এবং টক দইটা দেওয়ার আগে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিন। আর তারপর একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে কুক করুন অন্ততপক্ষে 8 থেকে 10 মিনিট। এদিকে আমরা কিছুটা কাঁচা বাদাম নিয়েছিলাম, আর কাঁচা বাদামগুলোকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে আমরা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপর কাঁচা বাদামটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সির বাটিতে নিয়ে এটাকে আমরা গুঁড়ো করেছি, মিহি করে না, একটু দানা দানা থাকা অবস্থা পর্যন্ত গুঁড়ো করেছি। পিনিট অ্যাটাক হয়ে গেছে। আমি এটা ঢাকনাটাকে খুলে এবার এই যে কাঁচা বাদামের গুঁড়োটা, দেখুন দানা দানা কিন্তু আছে, একদম মিহি গুঁড়ো কিন্তু নয়, এরকমভাবে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর তারপর আবারও আমরা ঢাকনাটাকে চাপা দিয়ে আরও 6 থেকে 7 মিনিট কুক করব মিডিয়াম ফ্লেমে। মিনিট 7 হয়ে গেছে, ঢাকনাটাকে ফাইনালি খুলে নিলাম। সবজি কিন্তু আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু নেড়ে দেবো, আর কিছুটা সবজি কিন্তু আমি একটু ভেঙে দেবো যাতে তরকারির কনসিস্টেন্সিটা ভালো হয়। এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়া হলো। গ্যাসের ফ্লেমটা অফ করে এবার আমরা দিয়ে দেবো সবশেষ যে উপকরণটা, সেটা হচ্ছে 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। টক মিষ্টি এফেক্ট আনার জন্য বাড়িতে আমচুর পাউডার না থাকলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন বা গন্ধলেবুর রসও দিতে পারেন, এই সিজনে দারুণ লাগবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল সার্ভ করার জন্য গরম রুটি বা ভাতের সাহায্যে এই রেসিপিটি। বাড়িতে অতি অবশ্যই একবার ট্রাই করুন, খেয়ে কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।